সকাল, সুপ্রভাত। সুরের মূর্ছনায় ভাসি নিয়ে যেতে হাজির হয়ে গেলাম এনটিভির নিয়মিত গানের আয়োজন আজ সকালের গানে। সঙ্গীত এমন এক মাধ্যম বা এমন এক জাদুর নাম যা পরকে করে আপন এবং আপনকে টানে আরও কাছে। এবং আজকে আজ সকালের গানে যে অতিথি, সে আমার ভীষণ আপনজন, প্রিয় শিল্পী স্বপ্নীল সজীব। শুভ সকাল স্বপ্নীল। শুভ সকাল দিদি, তোমাকেও এবং আমার প্রাণের সকল মিউজিশিয়ান। হ্যাঁ, সেই সাথে দাদাদেরকে শুভ সকাল। একটু দাদাদের সাথে পরিচিত হয়ে নি। কিবোর্ডে আছে সজীব, মিলন দা আছেন তবলাতে, দৌলত ভাই গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে। শুভ সকাল। আর এই শুভ সকালটা এই সব কটা দাদাকে একসাথে শুভ সকাল না বললে যেন সকালটাই সুন্দরভাবে শুরু হয় না। আচ্ছা, তো সকাল মানেই প্রার্থনা। তো মনে হয় তুমিও সকালে মানে শুরুটা নিশ্চয়ই প্রার্থনা সঙ্গীত দিয়েই শুরু করবে। আর রবীন্দ্রনাথের প্রার্থনা পূজার গান তো আমাদের সকালবেলার একেবারে আত্মতৃপ্তির একটা ব্যাপার তৈরি হয়। আনন্দের গান, আলোর গান দিয়ে শুরু করছি। মহেশ্বরী ভজন, আনন্দলোকে মঙ্গললোকে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে, আনন্দলোকে মঙ্গলালোকে
একটা পূর্ণতা, একটা শুভ্রতা ছুঁয়ে গেল আমাদের সবার মাঝে। আর সঙ্গীত এমন একটা মাধ্যম যার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার কাছে যেন খুব সহজেই পৌঁছানো যায়, এবং এই গানটি যেন তেমনই একটা গান। সত্যি একেবারে আলোর গান, আনন্দের গান, যে সৃষ্টিকর্তাকে যে ছোঁয়ার গান, বা একটা সুন্দর সূচনার গান। এবং সত্যি আমাদের সকালটা যেন অন্য রকম হয়ে গেল গানটার মধ্যে দিয়ে। চল পরের গানটা শুনে ফেলি। চলো এবারে একটু বর্ষার গান গাই। হ্যাঁ অবশ্যই, যেহেতু বর্ষাকাল চলছে, আমাদের সবার খুব প্রিয় একটি গান, ভীষণ প্রচলিত একটি গান, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে, মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে, মন চায় ওই বলা কারো পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবারে খেলা, মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। চমৎকার। এবং বৃষ্টির দিনে এই গানটা না শুনলে বা এই গানটার কথা না ভাবলে যেন একটা অপূর্ণতাই থেকে যায়। সত্যি। আর এই গানটা এত আমাদেরকে কাছে টেনে নেয়, এত মনের কথা বলে, যে কোথাও যেন এই সময়টাতে, এই বর্ষার সময় গানটি মিলেমিশে একাকার হয়ে যায়। সত্যি তাই। এবং খুব মজা করে গাইছিলি, সেটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তুমিও সাথে গাইছিলে, এর জন্য আরো বেশি প্রাণ খুঁজে পাচ্ছি। সত্যি চমৎকার। চল আরেকটা গান শুনে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটি ভানু সিংহের পদাবলী গাই। আমরা একটা ছোট গান শুনি। আচ্ছা ছোট গান শুনি, তাহলে একটি আমরা বিচিত্র পর্যায়ের গান গাই। আচ্ছা চলো শুনি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ,
আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মুড়ি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলায় রে আমার মন ভোলায় রে ও যে কোন বাকে কি ধন দেখাবে কোনখানে কি দান দেখাবে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না ভুলাই রে আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে স্বপ্নীল গান শুনলাম। যেহেতু যদিও তোমার সম্পর্কে জানি অনেক, তবুও অনেক কিছু জানতে ইচ্ছে করছে নতুন করে, যে এখন কি কাজ করছো বা সামনে কি পরিকল্পনা আছে। অবশ্যই গান নিয়ে, অবশ্যই গান নিয়ে দোলাদি। হ্যাঁ। এখন আমি আসলে একটু আমার ইন্টারন্যাশনাল ট্যুর তুমি জানো, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু তোমার বলছিলি সাথে যেটা, আমার হ্যাঁ। যোগাযোগ আছে। আমার এই মাসেই আমার অস্ট্রেলিয়াতে দুটো শো আছে, আমি এবং অনুপম রায় কলকাতার, দুই বাংলার গান। আমি এই বাংলার গান শোনাবো, ও বাংলার গান শোনাবো। আর কিছুদিন তো আমি অস্ট্রেলিয়াতে কানাডাতে প্রোগ্রাম করে আসলাম দীর্ঘদিন। আর পুজোতে আমার একটা বিশাল ট্যুর আছে, যেটা কানাডা আর অস্ট্রেলিয়াতে হবে, সেটা করব। আর যেহেতু সামনে আমাদের রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী আসছে, সেই উপলক্ষে আমি কিছু শ্রোতাদেরকে গান উপহার দেওয়ার চেষ্টা করছি। অ্যালবামের কাজ চলছে কি কিছু? অ্যালবামের কাজ দুটো চলছে, কিন্তু এখন যেহেতু অ্যালবামের থেকে একটি গানের ভিডিও দেখতে শ্রোতারা বেশি পছন্দ করেন, তো অ্যালবাম আকারে তো আসবেই, কিন্তু ভিডিও আকারে গানগুলোকে প্রকাশ করার, আচ্ছা, মানে একটা গানকে বেশি মানে বেশি গুরুত্ব দেওয়া, একটা করে গান, যেতে 6টা গান থাকলে 6টা গানই দর্শকদের কাছে সহজে পৌঁছায়। সত্যি তাই। অনেক শুভকামনা রইল স্বপ্নীল তোর জন্য। চল গানে চলে যাই। হ্যাঁ, ভানু সিং এর গান গাইবো বলেছিলাম পদাবলীর ছন্দে, তো একটি মৈথিলি ভাষার ভানু সিং গান গাইছি। গহনা কুসুম কুঞ্জ মাঝ মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোকো লাজে সজনি आओ आओ लो গহনা কুসুম কুঞ্জ মাঝ মৃদুল মধুর বংশী বাজে बिसरी त्रास लोको लाज सजनी आओ
हरिना नेत्रे विमल हास हरिना नेत्रे विमल हास कुंज बना में आओ लो गहना कुसुम कुंज माझे ढाले कुसुम सुरभ भार ढाले विहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति मंद मंद भिंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे मंद मंद भिंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे फुटल सजनी कुंजे पुंजे फुटल सजनी कुंजे पुंजे बकुल युति जाति रे गहना कुसुम कुंज माझे देखल सखी श्याम रायो नयन प्रेम उथल जायो मधुर वदन अमृत सदन चंद्रमायो निंदी छे आओ आओ सजनी वृंद हे रब सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हे रब सखी श्री गोविंद श्याम को पदार बिंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरी त्रास लोको लाजे सजनी आओ आओ लो गहना कुसुम कुंज माझे বাহ, চমৎকার। ভানু সিংহ মানে ছদ্মনামেই উনি ওনার 25 বছর বয়সে যে লেখাগুলো কিছু অসাধারণ কিছু গান উপহার লিখেছিলেন। দিয়েছিলেন সেই গানগুলির মধ্যে এটি একটি আর অন্যতম। পরবর্তীতে যতগুলো ওনার নৃত্যনাট্য বা গীত নৃত্যনাট্য তার মধ্যে এই ভানু সিংহ ঠাকুরের পদাবলী সব থেকে বেশি শ্রোতাদের মন ছুঁয়েছে। সত্যি তাই। এবং মানে আমি আমার জায়গা থেকে মাঝে মাঝে ভীষণ অবাক হই, একটা মানুষ এত অল্প বয়সে এত গভীর তার লেখার যে গভীরতা, মানে এর আগে থেকে উনি লেখা শুরু করেছেন, ওনার যে সৃষ্টির যে গভীরতা, এটা আসলেই সত্যি আর মানে এই ভানু সিংহ ঠাকুরের অবাক করবার। পদাবলীতে কিন্তু ভীষণভাবে কাদম্বরী দেবী তাকে ইন্সপায়ার করতেন। এই বৈষ্ণব তিনি যেহেতু বৈষ্ণব সাধিকা ছিলেন, তিনি কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার করতেন যে এই ভানু সিংহ ঠাকুরের পদাবলীর গানগুলো শুনতেন এবং তাকে খুব সাধুবাদ শোনাতেন। জানাতেন। হ্যাঁ সত্যি তাই। চল পরে গানটা শুনে ফেলি। তুমি আমাকে একটু দম রাখার সময় দিচ্ছ না কিন্তু। কারণ আমি চাইছি যে তুমি একটু বেশি বেশি গান আচ্ছা, শোনাও। ঠিক আছে চলো। দিশা চিনি গো চিনি। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি
তোমায় দেখেছি শারদ রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ও বিদেশী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। বাহ, চমৎকার। গানটি গাইতে গাইতে মনে পড়ে গেছিল, তুমি এই গানটি খুব সুন্দর গাও। আমরা একসাথে আমরা অনেকগুলো একসাথে প্রোগ্রাম অনেকবার, করেছি, হ্যাঁ, সত্যি। সেখানে তুমি এই গানটি গিয়েছিলে এবং সেখানে আমরা মারামারি করেছিলাম যে যে না, এই আমি গানটা গানটি আমি গাইবো, তুমি বলে না, আমি এই গানটি আর তোর গাইবো। সাথে আমার এটা হয় সাধারণত যে গান গান নিয়ে, নিয়ে হ্যাঁ। ভীষণ একটা তবে ক্ল্যাশ স্বপ্নিল হয়ে যায়। সবসময় খুব ভালো ছিল, দেখা যায় যে গান যদি কমন হয়ে যায় ও দেখা যায় যে আচ্ছা ঠিক আছে তুমি এই গানটা গাও, আমি এটা গাইছি না আর কি। আর এই গানটা এমনিতে পছন্দের গান এবং সেই সাথে গানটার সাথে যে মানে সঙ্গীত আয়োজন, সত্যি সেটার জন্য দাদাদেরকে একবার প্রশংসা, ভীষণ, মানে ভীষণ। প্রশংসনীয়, এবং সজীবকে একটু স্পেশাল ধন্যবাদ, তাই না দাদা? খুব ভালো বাজিয়েছে। আচ্ছা, আর তারপর বলো হচ্ছে যে কলকাতাতে তো অনেক কাজ করা হয়, তো একটু কাজ করা আচ্ছা, হচ্ছে। তো সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু ছোট্ট করে যদি। যেটা হয় যে দোলাদীপ রবীন্দ্রনাথের গানের ওখানে তো চর্চার জায়গাটা একটু বেশি, কারণ ওখানে দুটো ইউনিভার্সিটি আছে এবং শিক্ষকের সংখ্যা একটু বেশি। তো আমি যখন যাই ওরা আমাকে খুব ওয়ার্মলি রেসপন্স করে, যে আমি তরুণ শিল্পী হিসেবে তারা আমাকে ভীষণ অনুপ্রাণিত করার চেষ্টা করে। এটা খুব পজিটিভ সাইন যে শ্রাবণী সেন থেকে শুরু করে ইন্দ্রাণী সেন, তারপরে যারা অগ্রজরা আছেন, শ্রীকান্ত দা, তারা এতটাই স্নেহ করে যে আর খুব খুশি হয় যে বাংলাদেশ থেকে তরুণ একজন আসছে, ওদের সাথে গান গাওয়ার চেষ্টা করছে। এটাকে ওরা খুব পজিটিভ ভাবে। বা এই যে মানে এই যে সহযোগিতাই বলবো, সহযোগিতা, ভালোবাসা, এটা তো সত্যি, এটা কাইন্ড অফ সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ, তাই না? যে হ্যাঁ, যে একজন শিল্পীর জন্য এই ভালোবাসা, এই সবার পাশে থাকা, এটা এত জরুরি। এটা আসলে সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু সাধনার পথে, পথ চলার পথে গান নিয়ে এটা কিন্তু অনেক কি বলবো, মানে ফলপ্রসূ বলা যেতে পারে। অবশ্যই, কারণ আমরা ছোট, আমাদের ভুল ত্রুটি, আমাদের ভালো লাগাগুলো যদি আমাদের বড়রা আমাদেরকে নারিশ না করে দেয়, তাহলে তো আমরা আমাদের পরবর্তী পথটা সুন্দর করে চলতে পারবো না। সত্যি তাই। আমরা আড্ডা কন্টিনিউ করব না, কারণ হচ্ছে আড্ডা দিতে গেলে আমাদের কথা শেষ হবে না। তোকে অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, তো আমি তার আগের যে আচারগুলো সেগুলো একটু সম্পন্ন করে নিই। গানে গানে আমরা অসাধারণ একটা সময় কাটালাম, আমরা একটা গান শুনতে পারবো। আমিও ছোট্ট করে একটু বলতে চাই যে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তুমি এবং এনটিভি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগলো। ভালোবাসার একটি অনুষ্ঠান, আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অনেক অনেক শুভকামনা রইলো এনটিভি সহ আমাদের সবার পক্ষ থেকে। দাদাদেরকে ধন্যবাদ। আমি বিদায় নিয়ে আসি, তারপর আমরা একটা গান শুনতে শুনতে সবাই একসাথে বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে আপনাদের সকাল শুরুটা নিশ্চয়ই চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার শুভ সকাল। কোন গানটা শুনছি? শেষ গান করছি বর্ষার গান দিয়ে, এমনও দিনে তারে বলা যায়। ডি। এমন দিনে
বলা যায় এমন ঘন ঘোর বরিশাল এমন দিনে মন খোলা যায় এমন মেঘ স্বরে বাদল ঝড়ো ঝরে তপনহীন ঘন তমসা এমন দিনে তারে বলা যায় সে কথা শুনিবে না কেহ আর। নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে জগতে কেহ যেন নাহিয়া সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলল কে বলিয়া আখির সুধা দিয়ে হৃদয় দিয়ে অনুভব আধারে মিশে গেছে আর তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারে যদি মনোভার শ্রাবণ বরিশন একদা গৃহকোণে দু কথা কাছে যদি আসে তাহাতে আসে যাবে এবাকার ব্যাকুল বেগে আসে বহে যায় বিজলি থেকে থেকে চমকায় যে